বাংলাটা তোরা কি সত্যিই সারা বছর পড়েছিলি এই 90% নম্বর পাওয়ার জন্য, নাকি ফাঁকি দিয়েছিস, না শুধু পড়তে আসার দিনই পড়ে এসেছিস? যদি একটু বলিস। মোহনা বল। সত্যি কথা বলতে আপনার যে পরীক্ষাগুলো নেওয়া সেগুলো খুবই হেল্পফুল, ওর জন্যই আমার মূলত নাম্বারটা বেড়েছে। বাংলা সত্যি কথা বলতে আমি উইক ছিলাম। আর আর সত্যি কথা বলতে বেঙ্গলি গ্রামার, যেটা বাংলা গ্রামার, সেখানে আমি ভীষণই উইক ছিলাম। আপনি যেভাবে গাইড করেছেন সেটা ছাড়া আমার নাম্বার বাংলা এতটা আসে আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে। আর সারা বছর বলতে গেলে সেরকমভাবে না হলেও আপনার যে সাজেশানগুলো, তারপরে যে আপনি যে রেগুলার যে পরীক্ষাগুলো নিয়েছেন, অনলাইন যে এক্সামগুলো নিয়েছেন, সেগুলোতে ভীষণই হেল্পফুল। সেগুলোর জন্যই মূলত নাম্বারটা আমার এতটা এসেছে। এই জন্যই ভালো হয়েছে পরীক্ষাটা বলতে গেলে। বাংলার জন্য সারা সপ্তাহে কতক্ষণ সময় দিতিস? সত্যি কথা বলবো, একদম সত্যি কথা, কারণ পরবর্তী ছেলেমেয়েরা জানুক কী করে 90% পাওয়া যায়। বল। না, সবাইকে বলবো যে পড়া দরকার। আমার কথা বললে আমি বলতাম যে টু বি অনেস্ট আমার বাংলায় সেরকম টাইম দেওয়া হতো না। আমি আপনার কাছে আসার সময় পড়ে আসতাম। তোদের ক্ষেত্রে যদি বলিস বাংলার জন্য কতটা টাইম দিতিস? না, আপনি যেভাবে বলেছিলেন বছরের শুরুতে যে প্রত্যেক দিন 15 মিনিট বা আধ ঘন্টা মিনিমাম একটা টাইম দিতে, আমি সেটা দিতাম। আর টেস্টের পরে তো পুরো সিলেবাস রিভিশন খুব দরকার। সেক্ষেত্রে আমি রোজ একটা করে গল্প বা দুটো করে কবিতা, সেইভাবে আপনার নোটস যেগুলো ছিল সেগুলোই দেখতাম। আর সব থেকে হেল্প করেছে আপনার পুরো বছরে যে পরীক্ষার খাতা, প্রশ্ন, সেগুলো আমি রেখে হয়তো দিয়েছিলাম। প্রত্যেক দিনই পরীক্ষা হতো, বা অনলাইন পরীক্ষাগুলো আমাদের লাস্টের দিকে প্রত্যেক সপ্তাহে হয়েছে। হ্যাঁ। আর ফুল সিলেবাসের এতগুলো পরীক্ষা হয়েছে।